আমার নাম আব্দুল জব্বার মোল্লা, পিতা আব্দুল সত্তার মোল্লা। আমবাড়া স্কুলের একটা নিহিত গরিব মানুষের 7 শতক বাড়ির সম্পত্তি সৃষ্টি করে নেয়। সৃষ্টি করে নেয় শর্ত সাপেক্ষে আমবাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সত্তার শর্ত সাপেক্ষে যে আমরা এর চাকরি দেবে, চাকরি দেওয়ার নাম করে এরা জমি সব সৃষ্টি করে নেওয়ার পরে চাকরির পরে আবার 5 লাখ টাকা চায়, তারা 1 লাখ টাকা দেওয়া রাজি হয়। পরে ওরা বিভিন্নভাবে বলেন না আমাদের চাকরি বিক্রি করলে পারলে এখন 14 লাখ 15 লাখ করে দিতে পারবো, হলে নাও, না আনলে না নাও, তোমার জমি আমরা ফেরত দিচ্ছি। এই কথা বলে এরা পরে জমি ফেরত চায়, আজ না কাল করতে করতে পরে এখন তারা বলতেছে যে জমি এখন সরকারের খাতে চলে গেছে, এটা আর দেওয়া যাচ্ছে না, এই বলে বিভিন্নভাবে আমাদের ঘোরাচ্ছে। আচ্ছা, যখন পিয়নের টাকাটা নেয় তখন আপনারা জানতেন যে এত টাকা নিয়ে পিয়নের চাকরি দিচ্ছে? না, জানি না, ওসব ওরাই বলেছে সবাই। প্রশ্ন ঠিক হয়নি, আমি বলি ঘটনা হলে ইনার ছেলের কাছ থেকে যখন এই টাকা জমি লেনদেন জমি রেজিস্ট্রি হয় তখন এই বিষয়টা আপনি কতটুকু অবগত ছিলেন? আমি একটু যে আমি সেই সময় স্কুলের আপনার ছিলাম, সদস্য ছিলাম। আপনার সম্মুখে এই কথাবার্তাগুলো হয়েছে? জি, এবং জমি আমরাও দিছি, আমরা 3 শতক দিছি, এই শর্ত সাপেক্ষে দিছিলাম। তা আমরা আর করি নাই যে ও নিহিত গরিব মানুষ, ওর জমিটা ফেরত দেওয়া হোক। বর্তমানে যে চাকরি করছে এ কত টাকা দিয়ে চাকরি করতেছে এখানে 14 লাখ টাকা দিছে ছেলে। এটা কি আপনি কিভাবে জানেন যে 14 লাখ টাকা দিচ্ছে? ওই এই ছেলের কাছ থেকে আমরা শুনেছি। ছেলের কাছ থেকে? জি। সভাপতি ছিল কে? সভাপতি প্রথমে ছিল বিশু চেয়ারম্যান, বিশু চেয়ারম্যান চলে যাওয়ার পরে আকমাল হয় সভাপতি, ওনার মাধ্যমে এই নিয়োগগুলো দেওয়া হয়। আকমাল চেয়ারম্যান? জি।